উপরটা একদম মুচমুচে ক্রিস্পি আর ভিতরটা একদম আলু পুরে ঠাসা। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন প্রতিটা পরোটা দেখুন কত সুন্দর লাগছে। মুগলাই পরোটাগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন কাঁচা আলু দিয়ে মুগলাই পরোটা। রোজ রোজ যদি উটি পরোটা একঘেয়েমি খেতে না পছন্দ করলে এই কাঁচা আলু দিয়ে মুগলাই পরোটাটা তৈরি করে দেখুন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো কিন্তু ভীষণ সহজ। হাতে যদি 10 মিনিট সময় থাকলেই তৈরি করানো হয়ে যায়। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো মুগলাই পরোটাটা বানাবার জন্য আমি এখানে একটা প্রথমে বাটি নিয়েছি। আর এই বাটি মেপে দিয়ে দেবো 2 বাটি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। আর স্বাদ মতো সামান্য একটু দিয়ে দিব লবণ। আর ময়ামের জন্য দিয়ে দিব আমি 3 চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়েও ময়াম করতে পারেন। হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ময়াম করে নেব। আর যত বেশি ভালো করে ময়াম করানো যাবে তত মুগলাই পরোটাগুলো একদম খাস্তা লাগবে, খেতে বেশি ভালো লাগবে। সময় নিয়ে একটু এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। খুব ভালো করে ময়াম করে নিয়েছি। হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে করে মুঠি করবেন। দেখুন দোলা পেকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর যদি মুঠি না বাঁধে তাহলে একটুখানি সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন, তাহলে হয়ে যাবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে ডো বানিয়ে নেব। অল্প অল্প জলটা দিয়ে মেখে ডো বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট রেস্টের জন্য। যেহেতু কাঁচা আলু দিয়ে মুগলাই পরোটাটা তৈরি করব, তার জন্য এখানে আমি বড় সাইজের একটা কাঁচা আলু নিয়েছি। আর আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেট করে নেব। তার জন্য একটা এখানে গ্রেটার নিয়েছি আর একটা থালা নিয়েছি। খুব মিহি করে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে হবে আলুটাকে, খুব মোটা করানো যাবে না। তো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। আলুর মধ্যে যেহেতু কষ থাকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তো আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর হাত দিয়ে একটু চিপে জলটা বের করে নেবেন। একদম শুকনো করে নিতে হবে, আলুর মধ্যে যেন জল ভাবটা যেন না থাকে। 1 চামচের মতো দিয়ে দিব আদা গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি। গরম মশলার গুঁড়ো নিয়েছি আর সামান্য একটু লবণ, খুব বেশি লবণের পরিমাণটা দিতে হবে না। আর এখানে ধনিয়ার গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো, কাল জিরে নিয়েছি। আর শুকনো লঙ্কা আমি চিলি ফ্রেশ তৈরি করে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিব। আর সামান্য দিয়ে দিব 1 চামচের মতো কাঁচা সরষার তেল। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু খুব বেশি লবণটা দিতে যাবেন না, তাহলে কি হবে জল ছেড়ে দেবে। আলুর মধ্যে কিন্তু অনেক পরিমাণে জল ভাবটা থাকে, জল ছেড়ে দেবে। অল্প করে লবণটা দিতে হবে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি, আলুর পুরটা তৈরি করে নিয়েছি মুগলাই পরোটার জন্য। এবার মুগলাই পরোটাগুলো তৈরি করে নেব। আর এদিকে ডোটা কিন্তু 10 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার হাত দিয়ে একটুখানি মথে নেব। আর ছোট ছোট করে আমি এখানে লেচি কেটে নেব। তো দেখুন লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নেব। এবার বেলনাতে আমি নিয়ে একটু ময়দা দিয়ে বেলুনিতে বেলে নেব। তো বেলে নিয়েছি, খুব বেশি বড় করে বেলে নিই, দেখুন মাঝারি করে বেলেছি। এইভাবে করে একটু পাতলা করে বেলেছি, আবার খুব বেশি পাতলাও না, দেখুন ঠিক এইভাবে করে বেলেছি। এবার যে আমি আলুর পুরটা তৈরি করেছি, কাঁচা আলুর পুরটা,
অল্প করে নিয়ে নেব আর এইভাবে করে উটির মধ্যে বসিয়ে দেব। দেখুন পুরটা দিয়ে আমি এইভাবে করে বসিয়ে দিয়েছি, একটু ছড়িয়ে দিয়েছি। এবার আমি ধরে এই শালো ধরে আমি এইভাবে করে ভাঁজ করে নেব। এই সাইডটা ধরে আমি ঠিক এইভাবে করে ভাঁজ করে নেব আর এইভাবে করে আঙুলটা দিয়ে একটু চেপে দিতে হবে। এখানে জল দেওয়ার দরকার নেই, তো প্রয়োজন হলে আপনারা দিতেও পারেন। এবার এই সাইডটা ধরে ঠিক এইভাবে করে ভাঁজ করে নেব। একটু চেপে দিতে হবে, তাহলে কিন্তু সেট হয়ে যাবে। এবার এই সাইডটা ধরেও কিন্তু এইভাবে করে সমান করে ভাঁজ করে নেব। এই দেখুন এইভাবে করে আমি মুগলাই পরোটাটা তৈরি করে নিয়েছি। এবার আমি মুগলাই পরোটাটাকে ভেজে নেব। তার জন্য উনুনে আমি তেলটা গরম করে নিয়েছি আর যে সাইডটা আমি জয়েন করেছি সেই সাইডটা কিন্তু নিচু করে নেব। আর তেলটা হালকা মিডিয়াম গরম করে নিতে হবে, খুব বেশি অতিরিক্ত তেল গরমের মধ্যে ছাড়তে যাবেন না, তাড়াতাড়ি কালার চলে আসবে আর কাঁচা থেকে যাবে ভিতরে, যেহেতু কাঁচা আলু দিয়ে তৈরি করছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এইভাবে করে একটু খুন্তিটা দিয়ে তেল ছড়িয়ে দেব, তাহলে দেখবেন কিছুক্ষণ পরেই খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে আসবে পরোটাটা। এবার দেখুন কিছুক্ষণ পরে কত সুন্দরভাবে ফুলে এসেছে। এ পর্যায়ে উল্টে পাল্টে দেব। আবারও বলছি, হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন পরোটাটা একদম খাস্তা মুচমুচে লাগবে, খেতে বেশি ভালো লাগবে। ধীরে আঁচে সময় নিয়ে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে। আবার তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন শুধু মুগলাই পরোটাটা কত সুন্দর লাগছে দেখতে। তো মুগলাই পরোটাগুলোকে আমি একইভাবে করে তৈরি করে নেব, আর একটা করে তৈরি করব আর একটা করে ভেজে নেব। কেন কি, যেহেতু আলু কাঁচা পুর দিয়ে তৈরি করছি মুগলাই পরোটাটা, তার জন্য কিন্তু বানিয়ে রেখে খাওয়ানো যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। একইভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা যদি গরম থাকে বেশি, একটু হালকা ঠান্ডা করে তারপরে ছাড়বেন। আর মুগলাই পরোটার মধ্যে একটু তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু তেল থেকে ভেসে আসবে খুব সুন্দরভাবে। এইভাবে করে দেখুন অনাবর্ত তেলটা ছড়ার পরে কত সুন্দরভাবে মুগলাই পরোটাটা তেল থেকে ভেসে গেছে দেখুন, আর কি সুন্দরভাবে ফুলেছে। এবার উল্টে পাল্টে দেব। তো একইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন প্রতিটা পরোটা দেখুন কত সুন্দর লাগছে, মুগলাই পরোটাগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে। সবগুলো মুগলাই পরোটা আমি ভেজে নিয়েছি, আর দেখুন কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে। এইভাবে করে মুগলাই পরোটা বানাতে শিখে গেলে আর অন্য স্বাদের পরোটা খাওয়া ভুলেই যাবেন। সকালে কিংবা রাত্রে জলখাবারে যদি থাকে এরকম কাঁচা আলুর মুগলাই পরোটা, তাহলে কিন্তু জমিয়ে খেতে পারবেন। এমনকি চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন। ওটা দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে মুগলাই পরোটাগুলো। আর একটা মুগলাই পরোটা আমি ভেঙেও দেখাচ্ছি। উপরটা একদম মুচমুচে ক্রিস্পি আর ভিতরটা একদম আলু পুরে ঠাসা, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা তো মুগলাই পরোটা হয়তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তো এইভাবে করে একটু কাঁচা আলু দিয়ে মুগলাই পরোটাটা তৈরি করে দেখুন, মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে, কথা দিচ্ছি। আর খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর ভিতরে যে পুরটা করেছি দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে মুগলাই পরোটা থাকলে আর কিছুই লাগবে না, সাথে একটু যদি সস থাকে এর সাথে, তাহলে কিন্তু যথেষ্ট। দেখবেন বাড়ির বাচ্চা থেকে বয়স্কর সবাই খেয়ে খুশি হয়ে যাবে আর প্রশংসা করতে বাধ্য হবে। আর দেখলেন তো কাঁচা আলুর মুগলাই পরোটাটা বানানো কত সহজ, আপনারা ঝটপট তৈরি করে খেতে পারবেন। তো একবার হলেও আমার মতো করে এই মুগলাই পরোটাটা তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সকাল বিকেলে জলখাবারে ঝটপট তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা মনে হবে না। তো আজকে আমার মুগলাই পরোটাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন।
তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।